কোনো একটা স্কিল কিভাবে শিখতে হয়, এই স্কিলটা যে কত বড় একটা স্কিল এটা আসলে বলে বোঝানো যাবে না। আজকে আমি আপনাকে হচ্ছে মাছ ধরা শিখিয়ে দিব। এতদিন হচ্ছে আপনি মাছ পাওয়ার জন্য বা মাছ খাওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে যাইতে হইতো। বাট আজকের পরে থেকে আর যাইতে হবে না। আপনার হয়তো মাছ দরকার, এই মাছ দরকার এই কারণে হয়তো আপনি কারো কাছে যাইতেছেন, তাকে যায়া মাছ দিতে বলতেছেন, সে মাছ ধরতেছে এবং সে আপনাকে মাছ দিতেছে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে যার কাছ থেকে আপনি মাছ নিতেছেন, সেই যদি আপনাকে শিখাইয়া দেয় যে কিভাবে টোপ বাঁধতে হয়, কিভাবে বড়শির ছিপে আপনার হচ্ছে বড়শিটাকে আটকাইতে হয়, সুতা দিয়া বাঁধতে হয় এবং কিভাবে ইভেনচুয়ালি যায়া পুকুরের ভিতরে ফালাইতে হয় এবং মাছ ধরতে হয়। এই জিনিসটা যদি শিখতে পারেন তাহলে আপনার আর মাছ খাওয়ার জন্য বা মাছ ধরার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি আপনার নিজের প্রয়োজনে আপনি এখন থেকে মাছ ধরতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি শিখতে পারেন যে কোনো কিছু কিভাবে শিখতে হয়, তাহলে শেখার জন্য আর আসলে আপনার কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজে থেকেই সেই জিনিসগুলা শিখতে পারবেন। কোনো একটা কিছু শেখার ৫ টা স্টেপ আছে, যে ৫ টা স্টেপ যদি আপনি ফলো করেন, যেকোনো কিছু আপনি শিখতে পারবেন। নাম্বার 1 হচ্ছে চেষ্টা করুন ক্লিয়ার একটা ধারণা রাখতে আপনি কি শিখতে চান এবং কেন শিখতে চান। সো উদাহরণস্বরূপ আমি ধরে নিতে চাই যে আপনি ইংরেজি শিখতে চান। যদি আপনার কোনো একটা ক্লিয়ার ধারণাই না থাকে যে আপনি কি শিখবেন, সেক্ষেত্রে আপনি আসলে মানে কি শিখবেন সেই জিনিসটাই আপনি জানতেছেন না। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম হচ্ছে আপনি ইংলিশ শিখতে চান, অথবা ধরুন ফ্রিল্যান্সিং এর কোনো একটা স্কিল শিখতে চান, বা অন্য কোনো একটা ভাষা শিখতে চান। ইংলিশের বাহিরে চাইনিজ, জাপান যেকোনো ভাষা হইতে পারে। ক্লিয়ারিটি থাকতে হবে যে আপনি আসলে কি শিখতে চান। এবং একই সাথে কেন আপনি ওই জিনিসটা শিখবেন সেটাও আপনার আইডিয়া থাকতে হবে। যেমন এখন যদি আপনার উদ্দেশ্য থাকে আপনি চাইনিজ শিখবেন, সেক্ষেত্রে আপনার কেন শিখবেন? বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ চায়নায় যাচ্ছে, প্রোডাক্ট আনতেছে এবং বাংলাদেশে বিজনেস করতেছে। এখন আপনি যদি চাইনিজ পারেন তাহলে আপনাকে এমন মানুষ হায়ার করবে বা সাথে নিয়ে যাবে এবং পে করতে রাজি হবে, যারা আসলে চায়না গিয়ে প্রোডাক্ট নিজেরা দেখে শুনে নিয়ে আসতে চায়। কিন্তু তাদের সাথে চাইনিজদের সাথে কথা বলার একটা ব্যারিয়ার আছে, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা বাংলাদেশের মানুষ বোঝে না। কিন্তু আপনি তো বোঝেন। আপনি দোভাষী হিসেবে এই সার্ভিসটা মানুষকে দিতে পারবেন। এটা হচ্ছে ১ম টা, এবং নাম্বার 2 হচ্ছে আপনি যে জিনিসটা শিখতে চান সেটাকে আসলে ছোট, ছোট করে ভাগ করতে হবে। ধরুন আপনি ইংলিশই শিখতে চান। এখন ইংলিশ শেখার জন্য, প্রপার ইংলিশ শেখার জন্য আপনাকে ইংলিশটাকে ছোট, ছোট করে ভাগ করতে হবে বা স্ট্রাক করে নিতে হবে। ছোট, ছোট অংশ ভাগ করতে হবে এবং ছোট, ছোট অংশগুলাকে একত্র করে যখন আপনি শিখবেন তখন আপনার ওই ইংলিশটা শেখা শুরু হয়ে যাবে। তো শুরুতে আপনি যে জিনিসটা করতে পারেন, যদি আপনার ইংলিশ শেখা মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনার শুরুতে শিখতে হবে হচ্ছে কিছু শব্দের অর্থ। কারণ শব্দের অর্থ যদি আপনার না জানা থাকে তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না এবং কোন জিনিসটার কোন মিনিং সেটা জানতে পারবেন না। একটা চ্যাপ্টার হইতে পারে যে আপনি জাস্ট কিছু ভোকাবুলারি শিখবেন, কিছু শব্দের অর্থ শিখবেন। 2nd যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে আপনি কোনো কিছু ঘটছে, এই জিনিসটা আসলে ইংলিশে কিভাবে বলবেন? প্রেজেন্ট, ফিউচার এবং পাস্ট। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। বর্তমানে আপনি কিভাবে বলবেন? এটা একটা চ্যাপ্টার হইতে পারে যে এইটা এই জিনিসগুলা বর্তমানের ভিতরে আছে, বা এভাবে যদি বলি তাহলে বর্তমান বুঝাবে। অতীতে কিভাবে করবেন এবং ভবিষ্যতে কিভাবে করবেন, এবং আরেকটা চ্যাপ্টার হইতে পারে যে ইংলিশে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, প্রশ্ন করতে হয় কাউকে, এবং আরেকটা চ্যাপ্টার হইতে পারে যে কিভাবে জাস্ট আপনি লিখবেন বা কিভাবে জাস্ট আপনি বলবেন এবং কিভাবে জাস্ট আপনি শুনবেন, শুনে কারো কথা বুঝতে পারবেন। সো এই জিনিসগুলোকে ছোট, ছোট করে ভাগ করে নিতে হবে এবং ভাগ করার পরে আপনাকে ছোট, ছোট করে এই জিনিসগুলো শিখতে হবে। এবং নাম্বার 3, নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করা। আপনার উদ্দেশ্য যদি হয় ইংরেজি শেখা, কারণ আমি ইংলিশ একটা উদাহরণ দিচ্ছি, আপনার যেকোনো কিছু শেখা হইতে পারে। যেকোনো, শুধু যে ভাষা হতে হবে এরকম না। যেকোনো কিছু, কনটেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং এর কোনো একটা স্কিল, ডিজিটাল মার্কেটিং অথবা Facebook অ্যাড শেখা, এনিথিং এলস, যেটাই হোক না কেন এই সিস্টেম ফলো করতে পারেন। নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করা। নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করলে আপনার যে জিনিসটা আমি শুরুতে বলে নিচ্ছি যে নেইবারহুড ইফেক্টটা কি? আপনি বর্তমান সময়ে ইংলিশ শিখতে চাইতেছেন। আপনি চেষ্টা করবেন এরকম ৫ টা বন্ধুর সাথে চলতে, যারা হয় ইংলিশে অলরেডি কথা বলতেছে, অথবা তারাও ইংলিশ শিখতেছে, অথবা আপনার থেকে ভালো একটা
পজিশনে আছে। এটা একটা তাদের ভিতরে থাকতে পারলে সবচাইতে ভালো। এবং সেকেন্ড যে জিনিসটা করবেন, আপনি ফেসবুকে যাবেন, ৩ টা গ্রুপ আপনি ফলো করে রাখবেন বা হচ্ছে জয়েন করে থাকবেন যেখানে সারাক্ষণ ইংলিশ নিয়ে কথা বলা হয়ে থাকে। এবং ২ টা পেজ ফলো করবেন বা ৩ টা পেজ ফলো করবেন যারা আসলে প্রতিদিন ইংলিশ শেখায়, যে কিভাবে ইংলিশ শিখতে হয় এবং কিভাবে আপনি আপনার থট প্রসেসটাকে ইংলিশে সাজাইতে পারেন। এবং থার্ড যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে আপনি নরমালি যে ভিডিওগুলা দেখেন সেই ভিডিওগুলার পাশাপাশি যাতে ইউটিউব আপনাকে আরও আপনি যে জিনিসটা শিখতে চান, ইংলিশ শিখতে চান অথবা চাইনিজ শিখতে চান সেই ভিডিওগুলাই আপনাকে রেকমেন্ড করে। এইজন্য আপনি আরও ৩ টা ইউটিউব চ্যানেল ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে যে জিনিসটা হবে, আপনি নরমালি ইউটিউবে যাবেন এবং নরমালি স্ক্রল করতে থাকবেন। নরমালি ভিডিওগুলো আপনার সামনে আসবে। তার সাথে আপনি যে জিনিসটা শিখতে যাচ্ছেন সেই জিনিসটাও আপনার সামনে আসবে এবং ওই জিনিসটা আপনি একটা যখন এরকম একটা সারাউন্ডিং এর ভিতরে ঢুকে যাবেন বা এরকম একটা নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করবেন যেখানে সবাই কথা বলতেছে ইংলিশ নিয়ে, তখন আপনার ওই জিনিসটা শেখা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আপনি শিখতে পারবেন। যখন দেখবেন আপনার আশেপাশে সবাই যে জিনিসটা শিখতেছে তখন ওই জিনিসটার প্রতি আপনার অনেক বেশি আগ্রহ থাকবে। এবং নাম্বার ৪, বুক, কোর্স, ভিডিও এর মাধ্যমে আপনাকে শিখতে হবে। ইংলিশ শেখার জন্য আইদার আপনাকে একটা বই পড়তে হবে ১ টা বা ২ টা, অথবা ইংলিশ শেখা এরকম একটা কোর্স করতে হবে, অথবা ইউটিউবে ভিডিও দেখে শিখতে হবে। এই যেকোনোটার একটা আপনি বেছে নিতে পারেন অথবা এটার একটা কম্বিনেশন করতে পারেন। বুক থাকবে, বই থাকবে, কোর্স থাকবে এবং ইউটিউবের ভিডিও থাকবে। এবং নাম্বার ৫, আপনি জাস্ট অতটুকু পরিমাণে শিখবেন যাতে করে আপনি কাজ শুরু করতে পারেন, বাকিটুকু কাজ করতে, করতে আপনি শিখতে থাকবেন। আপনি যদি আপনার উদ্দেশ্য ইংলিশ শেখা এবং আপনার যদি উদ্দেশ্য হয় যে যখন আপনার পারফেকশন চলে আসবে, যখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে থাকবেন বা পারবেন, তখন আপনি মানুষের সামনে কথা বলবেন। বিষয়টা এরকম না। আপনি জাস্ট যতটুকু শিখছেন ওই জিনিসটা, একটা শব্দ যদি আপনি শিখেন, সেই একটা শব্দ আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতে থাকবেন, তখন ওই একটা শব্দ আপনি ব্যবহার করেন। একটা সেন্টেন্স, একটা লাইন যদি আপনি শিখে থাকেন তাহলে ওই জিনিসটা আপনি ব্যবহার করতে শিখেন। অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, যতটুকু শিখছেন অতটুকু শিখে কাজ করা শুরু করে দেন। এরকম একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে যেখানে ১ মাস ৩০ দিন একটা গ্রুপ, যারা ৩০ দিনে ৩০ টা মাটির পাতিল তৈরি করবে। আরেকটা গ্রুপ আছে যারা ৩০ দিনে মাত্র ১ টা তৈরি করতে পারবে। এক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন, আসলে কারা জিতবে? জাস্ট ২ সেকেন্ড। নাম্বার এ, যারা ৩০ দিনে ৩০ টা বানাবে। নাম্বার বি, যারা জাস্ট ১ টা বানাবে। আপনার প্রশ্নের উত্তর কি আমি জানি না, বাট আমার উত্তরটা আপনি জানেন। এখন জেনে নিন। সেটা হচ্ছে যে নাম্বার এ জিতেছিল। কারণ তারা ১ম দিন একটা তৈরি করেছিল, সেটা সুন্দর হয় নাই। সেটাকে ভেঙে আবার ২য় দিন আরেকটা তৈরি করেছে। ৩য় দিন আরেকটা তৈরি করেছে এবং প্রতিনিয়ত তারা দেখতে পেয়েছে যে ১ম দিনের চাইতে ৪র্থ দিনেরটা অনেক সুন্দর হইছে। ৪র্থ দিনের যেই জিনিসটা তৈরি করছে সেটা ১০ম দিনে যায়া অনেক বেশি আরও সুন্দর হইছে। ১০ম দিনে যেটা তৈরি হইছে সেটা যায়া ২০ দিনে আরও সুন্দর হইছে এবং ইভেনচুয়ালি ২০ দিনে যেরকম আউটপুট আসছে, ৩০ দিনে যায়া আরও বেটার আউটপুট আসছে। কারণ তারা ৩০ টা রকমের পাতিল তৈরি করার সুযোগ পেয়েছে এবং ৩০ টার ভিতরে তারা কম্পেয়ার করার সুযোগ পেয়েছে যে না, এটা সুন্দর লাগতেছে এবং চলে যায় ৩০ নাম্বারটা সুন্দর হয়েছে। আর অপরদিকে যারা ৩০ দিনে একটা জাস্ট তৈরি করছে তাদেরটা আসলে সুন্দর হয় নাই এবং তারা পারফেকশনের পিছনে ছুটতে আসলে ওই জিনিসটা সুন্দর করে তৈরি করতে পারে নাই। এনারা জাস্ট শুরু করছে এবং ৩০ দিনে যায় এক্সপার্ট হইছে। কোনো কিছু শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ভয়। আপনি যদি ভয়টাকে কাটাতে পারেন তাহলে আপনি যেকোনো কিছু শিখতে পারবেন। ধরুন একজন ছোট বাচ্চা যে হচ্ছে মোবাইল ইউজ করতেছে এবং ভার্সেস একজন বয়স্ক মানুষ যে হচ্ছে মোবাইল ইউজ করতেছে। আপনি দেখবেন বয়স্ক মানুষ কোনো কিছু একটাতে বা কোনো একটা ফাংশনে ক্লিক করতে অনেক ভয় পায়। কারণ তার এই জিনিসটা ফিল হয় যে এটা যদি ক্লিক করি তাহলে নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে?
আর অপরদিকে একটা ছোট বাচ্চা সে জাস্ট ক্লিক করতেছে, সেখান থেকে সেখানে সে দেখতেছে কিছু হইতেছে না বা কিছু একটা হইতেছে, আবার ব্যাক করতেছে, আবার ক্লিক করতেছে, আবার ব্যাক করতেছে। এইভাবে তার শেখা হয়ে যাইতেছে। কিন্তু অপরদিকে ওই যে বয়স্ক মানুষটা, সেই মানুষটার একটা ভয় যে যদি নষ্ট হয়ে যায় বা এটাকে আর যদি ঠিক না করা যায়, এই ভয়টাই আসলে সবচেয়ে বড় বাধা কোনো কিছু শেখার জন্য। এবং বলা হয়ে থাকে যে কোনো কিছু শেখার জন্য আসলে ওই জিনিসটা শিখতে ১০,০০০ ঘন্টা দিতে হয়। এইটা যখন আপনি চিন্তা করবেন যে আপনি জাস্ট 0 পর্যায়ে আছেন এবং এখানে হচ্ছে ১০,০০০ ঘন্টা। সো কোনো কিছু শেখার ক্ষেত্রে ১০,০০০ ঘন্টা দিতে হয়। এইটা সত্য ওই মানুষটার জন্য যে আসলে ওই স্কিলে এক্সপার্ট হতে চায়। আপনি যখন কোনো একটা স্কিলে ১০,০০০ ঘন্টা দিবেন, তখন ওইটায় আপনি এক্সপার্ট হবেন। সো কাজ শুরু করার জন্য বা ইনকাম করার জন্য বা শুরু করার জন্য আপনার ১০,০০০ ঘন্টা প্রয়োজন নাই। আপনি জাস্ট আজকে থেকেই শুরু করুন। মনে করুন আপনি একটা পুকুর খনন করতে চান। এই পুকুরটা আপনি কি একদিনে খনন করে ফেলতে পারবেন? আপনি জাস্ট ১ম একটা ডিশ মাটি ভরবেন বা একটা কোপ দিবেন, অল্প একটু গর্ত হইছে। এরকম করে একদিনে যদি আপনি ১০ ডিশ মাটি দূরে নিয়া ফালান, তাহলে ওই ১০ ডিশ পরিমাণ একটা গর্ত হইল। ঠিক এভাবে ২য় দিন, ৩য় দিন, ৪র্থ দিন এরকম করে, করে কিন্তু আপনি ইভেনচুয়ালি যায়া ২০-২৫ দিন বা ৩০ দিনের ভিতরে বড় একটা পুষ্করিণী তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আজকেই আপনার একদিনই ১০,০০০ ঘন্টা দিয়ে দিতে হবে বা একদিনেই পুকুরটা তৈরি করে ফেলতে হবে, তাহলে কিন্তু হইল না। সো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে যেকোনো কিছু আপনি ইজিলি শিখতে পারবেন।